পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করছে। আর এই ক্ষমতা বহন করিয়া এই জায়গা জমি আমার দেয়নি। এভাবে আওয়ামী লীগ নেতার হাতে নির্যাতনের বর্ণনা দিলেন খোদ তার আপন ছোট ভাই জুয়েল গাজী। দলের প্রভাব খাটিয়ে মৃত্যুর হুমকি দিয়ে ভাই মোহর গাজী দখলে নিয়েছেন তার সব সম্পত্তি। এমনকি বসতভিটা থেকেও তাড়িয়েছেন জুয়েল গাজীকে। মোহাম্মদ মোহর আলী গাজী সে আমাদের সবসময় নির্যাতনে রাখে। আমার স্বামীর সবসময় লোকজন দিয়ে মারধর করতে চায়। বরাদ দেশে টিকিট দেয় নাই, জমি আমাদের দখলও দেয় নাই। শুধু তাই নয়, বাগেরহাটের মোড়লগঞ্জের 12 নং জিউধরা ইউনিয়নের ঢেউতলা গ্রামের বহু হতভাগ্য মানুষ শিকার হয়েছেন এমন নির্যাতনের। ক্ষমতার দাপটে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহর আলী গাজী দখল করেছেন অসহায় গ্রামবাসীর জমি ও মাছের ঘের। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার শিকার হতে হতো। মোহর গাজী এই ঘের করত, কিন্তু জমি ছিল আমার, কিন্তু স্বাধীনতা ছিল তার। এই 17 বছর ঘের করেছে, কোনো হাড়ির টাকা দেয় নাই, অন্য কোনো জমির মালিকদেরও কোনো হাড়ির টাকা দেয় নাই। ওর দলের প্রভাব খাটায়। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর গা ঢাকা দেন মোহর গাজী। এরপর গ্রামের নির্যাতিত জমির মালিকদের দীর্ঘদিনের আর্থিক সংকট দূর ও কর্মসংস্থানের লক্ষ্যে 60 বিঘা জমি সমন্বিত করে মাছ চাষ প্রকল্প শুরু করেন সাইফুল ইসলাম সোহাগ নামে এক উদ্যোক্তা। কিন্তু সেখানেও সমন্বয়ক নাতনি তানিয়াকে দিয়ে মোহর গাজী প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের ঘের দখল করার চেষ্টা করেন না, এরকম প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু উনি আসেন না, কারণ ওনার নামে মামলাও আছে। এই জন্য উনি আসেন না। ওনার ওই সমন্বয়ক নাতি, সাজানো নাতিকে দিয়ে বিভিন্ন জায়গায় মুভ করায় এবং বাড়তি সুবিধা নেয়। নতুন করে হুমকি ধামকি ও আতঙ্ক ছড়িয়ে গ্রামে প্রভাব বিস্তারের অভিযোগও করেন বাসিন্দারা। বিগত দিন ধরে এই মোহর গাজী আমার বিভিন্ন রকমের দলে নেওয়ার জন্য হয়রানির মাধ্যমে বহু রকমের নির্যাতন আমার উপরে চালাইছে। তবে অভিযুক্ত তানিয়ার দাবি ওই 60 বিঘা জমি তাদের। ক্ষমতার পালা বদলে প্রভাবশালীরা তা জোরপূর্বক দখল করেছে। আমাদের ঘের, আমরা দীর্ঘদিন যাবত এই ঘেরটা করতেছি, আমাদের নিজস্ব জমি। এদিকে ঢেউতলা গ্রামে দখল আর চাঁদাবাজির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।